কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনাজাতে খোদার রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদি কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুন মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিচ্ছেন, হে মানব সকল, তোমরা জেনে রাখো, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিটা, দুনিয়ার জীবনটা কেবলমাত্র লাইবুন ওয়া লাহ, খেল তামাশার একটা বিষয়। ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম, পরস্পরের সঙ্গে সৌন্দর্য সাজসজ্জা নিয়ে প্রতিযোগিতার একটা জায়গা হচ্ছে দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এরপরে একটা পর্যায়ে মানুষ গিয়ে পরস্পরের মধ্যে ধনে এবং জনে
মাল সম্পদ এবং আওলাদ বুনিয়াদ নিয়ে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? দুনিয়ার জিন্দেগিটা মূলত এটা ছাড়া আর কিচ্ছু নয়। এরপর আল্লাহ তাআলা এই অবস্থাটা বর্ণনা করার পরে তিনি একটা উদাহরণ স্থাপন করতেছেন। তিনি বলতেছেন কামাসালি গাইসিন, এই যে আল্লাহ তাআলা যে বিষয়টি আমাদের সামনে উপস্থিত করলেন, এরপরে সেটাকে একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছেন। সেই উদাহরণটা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন কামাসালি গাইসিন, এটা হচ্ছে বৃষ্টির মতো। সুবহানাল্লাহ বলেন। কিসের মতো? বৃষ্টির মতো। কি কি বললেন আগে আরেকবার মনোযোগ দেই। আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়ালা, দুনিয়ার জীবনটা হচ্ছে খেল তামাশা, একটা পর্যায়ে বললেন। তারপরে বললেন কি ওয়াজিনাতুম ওয়া তাফাখুরুম বাইনাকুম, পরস্পরের সঙ্গে সৌন্দর্য সাজসজ্জা নিয়ে প্রতিযোগিতার একটা জায়গা দুনিয়া। ঠিক কিনা বলেন? এরপরে বললেন তৃতীয় স্টেপে, তৃতীয় ধাপে বললেন ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আওলাদ বুনিয়াদ ধন সম্পদ নিয়ে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার জায়গা এই দুনিয়া। কয়টা স্টেপ বর্ণনা করলেন? মনোযোগ আছে? কয়টা স্টেপ? তিনটা অবস্থা বর্ণনা করার পরে আল্লাহ তাআলা উদাহরণ পেশ করতেছেন কামাসালি গাইসিন, এই উদাহরণটা যেন বৃষ্টির মতো। কিসের মতো? বৃষ্টির মতো। বৃষ্টি কেমন? এবার আল্লাহ তাআলা বলতেছি কামাসালি গাইসিন আজাবাল কুফার, বৃষ্টি যখন আকাশ থেকে নাজিল হয়ে যায় তখন কৃষকরা খুশি হয়, আনন্দিত হয়। কথা বলেন ঠিক কিনা? কৃষকরা খুশি হয় বৃষ্টির পানি পেয়ে, তাদের ফল ফলাদি, তাদের গাছপালা তরুলতা সতেজ হবে, সবুজ হবে, প্রাণবন্ত হয়ে উঠবে। এই জন্য কৃষকরা আনন্দিত হয়, খুশি হয়ে যায়। ঠিক কিনা বলেন? তারপরে আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা, অতঃপর যদি সেই পানিগুলো আবার শুকিয়ে যায়, একটা পর্যায়ে সেই সবুজ প্রাণবন্ত সেই গাছপালা তরুলতা ফল ফলাদি সমস্ত কিছু সবুজ থেকে আবার একটা হলুদ বর্ণ ধারণ করে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা ইয়াকুনু হুতামা, একটা পর্যায়ে সেগুলো খড়কুটায় পরিণত হয়ে যায়। ঠিক কিনা বলেন? খড়কুটা হয় না? ধান গাড়ছি, ধান সবুজ হয়েছে, সতেজ হয়েছে, তারপরে কি হলো? সেটা কি হয়? আস্তে আস্তে আবার অন্য বর্ণ ধারণ করে, তারপরে সেখান থেকে খড়কুটা, তারপরে সেখান থেকে চুলায় চলে যায়, সর্বশেষ খড়িতে পরিণত হয়। ঠিক কিনা বলেন? এই উদাহরণটা পেশ করে আল্লাহ তাআলা কি বুঝাইতে চাইলেন? আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করে আমাদেরকে বলতে চাচ্ছেন, হে মানব সকল, হে দুনিয়ার মানুষ, তোমাদের জীবনটাও ঠিক তেমনি এইরকম। যখন তোমরা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হও তখন তোমার ওই অবস্থাটাকে বলা হয় শৈশব। কথা বলেন ঠিক কিনা? ওই অবস্থাকে বলা হয় শৈশব। শৈশবে কিছুদিন অতিবাহিত করার পরে তার জীবনে কৈশোর চলে আসে। কৈশোর আবার কিছুদিন যেতে না যেতে তার জীবনের মধ্যে যৌবন চলে আসে। যৌবন কিছুদিন যাইতে না যাইতেই যৌবনের মধ্যে ভাটা পড়ে বার্ধক্য চলে আসে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন মানুষকে সেই উদাহরণটা দিয়ে এই বুঝটা দিতে চাচ্ছেন, হে মানব সকল, মানুষ যখন শৈশবে থাকে, কৈশোরে থাকে, তার জীবনের কোনো লক্ষ্য থাকে না, উদ্দেশ্য থাকে না। সকালবেলা ঘুম থেকে উঠলে পরে তার একটাই কাজ খেলাধুলা। ঠিক কিনা বলেন? ছোট মানুষের কোনো কাজ আছে? ঘুম থেকে ওঠার পরে কোনো লক্ষ্য আছে? কামাই রোজগার কোনো কিছু তাদের লক্ষ্য নাই। তাদের ধান্দা একটা, সারাদিন কোথায় যায় খেলবে, ফুটবল খেলবে না ক্রিকেট খেলবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই স্টেপটা প্রথমে বর্ণনা করলেন। শৈশবে মানুষ খেলাধুলায়, বাচ্চারা খেলাধুলায় লিপ্ত থাকে। খেলাধুলা করতে করতে শৈশব কৈশোর কেটে যায়, যৌবনে পদার্পণ করে। এরপরে যৌবনে এসে সেই শৈশবকালের কিছু কাজকর্ম তার মনে পড়ে যায়। মনে পড়লে পরে তার অন্তরে মনে মনে নিজে নিজে অনেক সময় সেই কাজকর্মের জন্য হেসে দেয়। ঠিক কিনা বলেন? আমি ছোট থাকতে এইরকম কাজ করছি, আহা, মানে মনে হচ্ছে না, বৃথা বৃথা কাজগুলো, যেই কাজের কোনো দাম ছিল না, যেই কাজের কোনো লক্ষ্য ছিল না, যেই কাজের কোনো উদ্দেশ্য ছিল না, মানুষের সঙ্গে আমি এরকম কথা বলেছিলাম, এই কথাটা আমার দ্বারা হয়েছিল, এটা তারা কি পরবর্তীতে মনে পড়লে তারা মনে করে আহা, আমার কি বুঝেছিল না কোনো কিছু। ঠিক কিনা বলেন? শৈশব এবং কৈশোরের সেই ভুল কাজগুলো প্রমাণিত হয়ে যায়, তার কাছে স্পষ্ট হয়ে যায় যৌবনে। কথা বলেন ঠিক কিনা?
আবার যৌবনকাল যখন চলে আসে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজহিনাতুম ওয়া তাফাখুরুম বাইনাকুম, যৌবনকালটায় সাজসজ্জা সৌন্দর্য নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। বাড়ি কিভাবে সাজাবে, ঘর কিভাবে সাজাবে, দেহটা কিভাবে সাজালে পরে আরেকজনের কাছে নিজেকে সৌন্দর্য হিসেবে উপস্থাপন করা যাবে, ঠিক কিনা বলেন? এই কাজে লিপ্ত থাকে। তারপরে শুধু তাই নয়, যৌবন যখন আসে তখন একটা ছেলে একটা মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে সারাটা জীবন, সারাটা সময়, সারা দিন সারা রাত ওই মেয়েটার চিন্তার ধান্দায় দিনও যায় রাতও যায়, ঠিক কিনা বলেন? মোবাইলের মধ্যে ইন্টারনেটে ফেসবুকিং করতে থাকে, মেসেঞ্জারে তার সঙ্গে যোগাযোগ রাখে। রাত 10টার সময়, 11টার সময় বাড়ির সকলেই যখন ঘুমিয়ে যায়, তাদের ওই দুই প্রান্ত থেকে দুই বাড়ির দুই ছেলে আর মেয়ের মধ্যে ফেসবুকের মধ্যে, মেসেঞ্জারের মধ্যে যোগাযোগ শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? যোগাযোগ করতে করতে রাত কোন দিকে চলে যায়, রাত পেরিয়ে যায়। ফজরের আজান যখন দেয় তখন মনে করে সারা রাত চলে গেল, কোন দিক দিয়ে চলে গেল, এখন ঘুমাইতে হবে, ঘুমে চলে যায়। এই ঘুম তো আর 7টাও ভাঙে না, 8টাও ভাঙে না, ঘুম ভাঙতে ভাঙতে 10টা 11টা বেজে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? বৃথা কাজে সময় দিচ্ছে, এটা হচ্ছে একদিকের আলোচনা। আরেকদিকে বন্ধু বান্ধব, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে জীবনের সেই গুরুত্বপূর্ণ যৌবনের সময়টা অতিবাহিত করে দেয়। তারপরে যৌবনের এই কাজকর্মগুলো যে ভুল হয়েছে, এইটা গিয়ে তার কাছে ধরা পড়ে যায় সেই বার্ধক্যে গিয়ে। কথা বলেন ঠিক কিনা? বার্ধক্যে যখন চলে যায় তখন ভাবে, যৌবনে যদি আমি এই মেয়ের পিছনে সময় না দিতাম, সময় নষ্ট না করতাম, টাকা পয়সা খরচ না করতাম, বাবার টাকা, বাবার অর্জিত টাকা পয়সা মেয়ের পিছনে খরচ করে। কথা বলেন ঠিক কিনা? পার্কে নিয়ে যায় ঘুরতে, বাদাম কিনে ফুচকা খাওয়ায়, একটা পর্যায়ে মেয়ে ছেঁকা দিয়ে তাকে বেকা বানায়, আরেকজনের হাত ধরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? হয় না? এরকম পরিস্থিতি কি হচ্ছে, কি হচ্ছে না? তারপরে তার বুঝে আসে, হুঁশ আসে, কি ব্যাপার, কি হয়ে গেল, আমি তো ভুল করলাম। জীবনের গুরুত্বপূর্ণ এই সময়টা, এই যৌবনকালটা আমি বৃথা বৃথা নষ্ট করলাম। বার্ধক্যের সময়, একটা সময় যখন তার বুঝে আসে যে আমার সংসার, আমার সন্তান সন্ততি, আমার আত্মীয় স্বজনের অনেক কিছুর দায়িত্ব ভার আমার উপর চলে এসেছে, আজকে যখন সে বুঝতে পারে, সে মনে করে যৌবনের ওই কালটা, ওই সময়টা আমি কেন বৃথা বৃথা এইভাবে নষ্ট করেছি। আফসোস করে কি করে না? আফসোস করে কি করে না? আফসোস করে। এবার বার্ধক্যের সময়টার, সেই সময়টা তারা আবার প্রতিযোগিতায়, আরেকটা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা সেটাও বলতেছেন ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। বার্ধক্যে যখন একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় সে পৌঁছে যায়, তখনও তার প্রতিযোগিতা বাদ যায় না, প্রতিযোগিতা যেন শেষই হয় না। এবার প্রতিযোগিতা শুরু হয়ে যায় ধন সম্পদ, টাকা পয়সা, আওলাদ, বুনিয়াদ নিয়ে। কথা বলেন ঠিক কিনা? ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয় কি হয় না? একটা দোকান আছে, চলবে না, আরেকটা কিভাবে করা যায়, এটার ফিকিরে সারাদিন খাটাখাটি, চলে কি চলে না? একজন জমির মালিক কিভাবে আরেকজন জমির মালিক হওয়া যায়, সেই চিন্তায়, সেই ফিকিরে সারাদিন কর্ম কাজে ব্যস্ত থাকে। সেই চিন্তা, কিভাবে আমি আরেকজন জমি কিনবো, আরেকজন জমি যখন হয়ে যায়, আরেকটা দোকান যখন হয়ে যায়, মানুষের আশা তো শেষ হয় না, তার আশা আরো লম্বা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আশা লম্বা হতে থাকে, লম্বা হতে হতে একটা পর্যায়ে দেখা যায় তার মৃত্যু চলে আসে। এবার আল্লাহ তাআলা ওই যে আমাদেরকে উদাহরণ দিয়েছেন যে খড়কুটার মতো সেই ফল ফলাদি, শস্য, তরুলতা, গাছপালা যা কিছু আছে সমস্ত কিছু একটা পর্যায়ে খড়ি হয়, খড়কুটায় পরিণত হয়, তারপরে একটা পর্যায়ে ছাই এবং আংরায় পরিণত হয়ে যায়, ঠিক কিনা বলেন? ফল ফলাদি, শস্য, গাছপালা, তরুলতার উত্থান থেকে পতনের দিকে চলে যায়। যেমন, হে মানব, তুমি স্মরণ রাখো, তোমরা জেনে রাখো, তোমার শৈশব যাবে, কৈশোর আসবে, কৈশোর যাবে, যৌবন আসবে, যৌবন যাবে, বার্ধক্য আসবে, বার্ধক্য চলে গিয়ে একটা পর্যায়ে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করে নিবে। আর দুনিয়ার জিন্দেগি তোমাদের সেই রকম
ওই খড়কুটার মতো দুনিয়ার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সেই দুনিয়ার জিন্দেগিকে পুঁজি করে সেটাকেই আমরা মনে করতেছি এটাই আমার সব। ঠিক না? আমাকে এটা অর্জন করতেই হবে, এর উপর আমরা এতটা মনোনিবেশ করেছি যে আল্লাহ তাআলার হুকুম ভুলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার জিন্দেগি ধ্বংস আছে না নাই? দুনিয়ার জিন্দেগির ধ্বংস হবে, আল্লাহ তাআলা সেটাই বুঝাচ্ছেন। ওই লাকড়ির মতো, খড়ির মতো তোমাদেরকেও একটা পর্যায়ে শেষ হতে হবে। সুতরাং দুনিয়ার জিন্দেগি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন তোমরা কি সেই সুখ স্বাচ্ছন্দ্যময় আখিরাতের, সেই জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনকে ছেড়ে দুনিয়ার এই জীবন পেয়ে কি তোমরা খুশি হয়ে গিয়েছো নাকি? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন যে সেই আখিরাতের জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্যময় সেই জীবনকে বাদ দিয়ে তোমরা কি দুনিয়ার জীবন পেয়েই সন্তুষ্ট? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন। আমাদের কাজকর্মে সেটাই যেন আমরা প্রকাশ করি। কথা বলেন ঠিক কিনা? সারা দিন যায়, ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, আল্লাহর হুকুমের দিকে আমাদের কোনো তোয়াক্কা নাই, নামাজের দিকে তোয়াক্কা নাই। শুধু কাজ আর কাজ, শুধু টাকা আর টাকা, শুধু সম্পদ আর সম্পদ। সম্পদ কামাই করতে করতে একটা পর্যায়ে কবরে যাইতে হয়। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মূলত মানুষ তোমাদেরকে যেই তিনটা অবস্থার কথা বলা হলো এটা হচ্ছে অস্থায়ী অবস্থা। এটা কি অবস্থা? অস্থায়ী, ধ্বংসশীল অবস্থা। একটা আসবে আরেকটা চলে যাবে। এবার তোমাদেরকে স্থায়ী অবস্থার কথা আমি জানাচ্ছি। অফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। স্থায়ী অবস্থা কোনটা? স্থায়ী অবস্থা হচ্ছে আখিরাতের অবস্থা। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন আফিল আখিরাতি আযাবুন শাদীদ। আর আখিরাতের হচ্ছে দুইটা অবস্থা। একটা হচ্ছে হয় আপনি বা আমি কঠিন শাস্তির মুখোমুখি হয়ে জাহান্নামে কাটাতে হবে, আর নয়তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আরেকটা অবস্থা হচ্ছে আল্লাহর ক্ষমা পেয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের সুখময় সেই জিন্দেগি লাভ করা। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা অবস্থা স্থায়ী। এর আগে যেই তিনটা অবস্থা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সেটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। তো আমরা কার পিছনে ঘুরতেছি? আমরা কার পিছনে ঘুরতেছি? স্থায়ী না অস্থায়ীর? অস্থায়ীর পিছনে ঘুরতেছি। আমাদের উচিত কি? স্থায়ী যেটা, যেটা সব থেকে বেশি টেকসই হয়। আমরা বুঝি দুনিয়ার ক্ষেত্রে খুব ভালো কি, যে টিনের ঘর এই বাঁশ আর পোয়া লাগিয়া যতক্ষণ টেকে, যতদিন টেকে তার থেকে বেশি টেকে সিঁড়ি দিয়ে। ঠিক কিনা বলেন? ইট পাথর আর সিমেন্টের সিঁড়িতে এই ঘরটা বেশি দিন যাবে। এটা খুব ভালো বুঝি, ঠিক না? এটা খুব ভালো বুঝি দেখে ওটার দিকে ছুটি। আবার এর থেকেও ভালো বুঝি কি না, টিন চলবে না। যদি আমার বাড়িটা একতলা ছাদ পর্যন্ত করতে পারতাম আরো ভালো হতো। এরপরে যখন একতলা ছাদ করতে পারে না, আমার দোতলা তিনতলা করতে হবে। মানুষের চাহিদা যেন শেষই হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরেও মানুষ এই পৃথিবীতে যত ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ করি, ক্ষমতার অধিকারী হোক না কেন, সেই মানুষকে একটা পর্যায়ে সব কিছু ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া ছাড়তেই হবে, আজ হোক বা কাল। ঠিক না? আজ হোক বা কাল দুনিয়া ছাড়তেই হবে। সুতরাং আমাদেরকে যেহেতু আখিরাতে যাইতে হবে, আখিরাতের স্থায়ী সেই অবস্থার মুখোমুখি হতে হবে, আল্লাহ তাআলার সামনে জবাবদিহিতা আপনাকে আমাকে করতে হবে। সুতরাং সেই জিনিসটা ভেবে দুনিয়ার জীবন পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আখিরাতে দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না। আসবে নাকি? কোনো কাজে আসবে না। সেখানে কাজে কি আসবে? দুনিয়ায় আপনি কি আল্লাহর হুকুম মেনেছেন কি মানেন নাই? দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে কি সওয়াব কামাই করেছেন কি করেন নাই? যদি করতে পারেন তাহলে দুনিয়ার সেই নেক আমলের বদৌলতে কবরে, মিজানে, পুলসিরাতে, হাসরে সব জায়গায় আল্লাহ তাআলা আপনাকে পার করে দিবেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলতেছেন সূরা হাদীদের আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওগো নবী, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। হে নবী, আপনি কিয়ামতের ময়দানে হাসরের মাঠে মুমিন পুরুষ এবং নারীদেরকে আপনি দেখতে পাবেন, তাদের সামনে এবং পিছনে নূর ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন। সামনে এবং পিছনে নূর, আলো ঘুরতেছে। নূর এবং আলো তাদের সামনে এবং ডান দিকে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, এটা আপনি দেখতে পাবেন। তারপরে কি? বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ওগো রাসূল, আপনি সেই দিন দেখবেন সেই মুমিন পুরুষ এবং নারীদেরকে ওই যে নূর দেখবে তারা, সেই নূরটা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে দিতে একটা পর্যায়ে সেই জান্নাতের দিকে নিয়ে যাবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়েছে, ঝর্ণার সুমিষ্ট পানি প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই নূর কি? সেই দিন যে আমরা নূর পাবো, সেই নূরটা কোথায় কামাই করতে হবে? সেই নূরটা হবে পৃথিবীর নেক আমল। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক কর্ম করে, ইয়াহদিহিম তাদেরকে রাস্তা দেখায়, বিঈমানিহিম তাদেরকে রাস্তা দেখায়, তাদেরকে পথ দেখায়, আলো দেখিয়ে দেখিয়ে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। কোনটা? তাদের ইমানের বদৌলতে তারা যে নূর অর্জন করে। সুবহানাল্লাহ বলেন। ইমানের বদৌলতে যে নূর অর্জন করে, সেই নূরটা শুধু আখেরাতে নয়, দুনিয়ায় হেদায়েতের পথ দেখাবে। সেই পথ দুনিয়া থেকে দেখাইতে 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 কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে সমস্ত জায়গায় সেই নূর তাকে পথ দেখিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যার যার আলো সেই সেই দেখতে পাবে। একজনের আলো দিয়ে আরেকজনের কাজ হবে না। ঠিক কিনা বলেন? একজনের চোখ দিয়ে কি আরেকজন দেখতে পায়? যার চোখ সেই দেখে। কথা বলেন ঠিক কিনা? যার চোখ সেই দেখে। কিয়ামতের ময়দানে যে আজকে এই লাইট, এই লাইটের আলো আমিও দেখতেছি যেমন, আপনিও দেখতেছেন তেমন। ঠিক কিনা বলেন? কিন্তু কিয়ামতে এমন হবে না। হাসরের মাঠে একটা পর্যায়ে ঘুটঘুটে অন্ধকার মানুষকে আচ্ছন্ন করে নেবে। সেই ঘুটঘুটে অন্ধকারে মানুষকে মিজান, পুলসিরাত পাড়ি দিতে হবে। পুলসিরাত পার হওয়ার সময় যারা ইমানদার হবে, মুমিন মুত্তাকি হবে, দুনিয়ার ইমানের বদৌলতে, নেক আমলের বদৌলতে, সেই দিন ওই ঘুটঘুটে অন্ধকারে আল্লাহ তাআলা তাদেরকে নূর দিবে, যেই নূর তাদেরকে পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই নূরটা কি? ঈমান। সেই নূর কি? ঈমান। আর কি? নেক আমল। ঈমান আর কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। কথা বুঝলেন? আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাআলা সেই ঈমান এবং সৎকর্মের বদৌলতে তাদেরকে পথ দেখিয়েছে, হেদায়েত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।